দিচ্ছে 1000 টাকা দাদা, খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে। খেলা হবে? খেলা হবে। এর নাম জোসা মালিক। দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। নিশ্চয়ই এর আগে আপনি ভিডিওটা দেখেছেন। যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন এই ভিডিওটা শুধু আমি দিইনি, এর আগে আপনি নিশ্চয়ই দেখেছেন। এটা একটা ভাইরাল ভিডিও যেখানে একজন মহিলা বলছেন যে আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাই এবং আমি খুব খুশি, খুব খুশি। মানে তিনি এক রীতিমতো আনন্দে আত্মহারা। তো এই ভিডিওটা দেখার পর হয়তো আপনাদের অনেকের হাসি পেয়েছে, হয়তো অনেকে আপনারা ভেবেছেন যে এই ভিডিওটা একজন মহিলা 500 টাকার জায়গায় 1000 টাকা পাচ্ছে, তাতে এত আনন্দিত হচ্ছে, এত আনন্দিত হওয়ার কি আছে, এরকম হয়তো আপনি ভেবেছেন। এরকমও হয়তো কেউ কেউ আপনারা ভেবেছেন যে এই 500 টাকা দিয়ে হয়তো মানুষকে ভোলানো হচ্ছে, মানুষকে কাজ দেওয়া হচ্ছে না, এই 500 টাকার নেশাতে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে, এরকম হয়তো আপনি ভেবেছেন। সেটা ভাবাটাই স্বাভাবিক। তো বিষয়টা কিন্তু নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। আমার আলোচনার বিষয় হলো যে সত্যি কি 500 টাকাতে উপকার হয় এবং এই 500 টাকার এফেক্ট কিভাবে পড়তে পারে, এ বিষয়ে আমি ডিটেইলে আলোচনা করব। আশা করি আপনি চ্যানেলের সঙ্গে পুরো ভিডিওটা দেখবেন এবং এর আগের ভিডিও আশা করি আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন এবং শুধু আমাদের চ্যানেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখবেন, শুধু রাজনৈতিক ভিডিও নয়, এছাড়াও বিভিন্ন আইনের ক্লারিফিকেশন, একেবারে পুঁথিগত ক্লারিফিকেশন, কোনো গল্প কথা নয়। বিভিন্ন সমস্যা, আইনগত সমস্যার বিষয়ে কি সমাধান আপনি করতে পারেন অন্য রকম ভাবে আমরা বোঝানোর চেষ্টা করি। একাধিক ভিডিও আমরা আপলোড করেছি, এরপরেও বিভিন্ন ভিডিও আসছে। যেমন হঠাৎ করে যদি কোনো মহিলা আক্রান্ত হয় বা রীতিমতো শ্লীলতাহানি, রেপ এরকম কিছু হয়ে যায় কোনো মহিলা, সেক্ষেত্রে আপনি ঠিক তড়িঘড়ি কি করবেন, কোন কাজটা করবেন। আমি জানি আপনি বলবেন তড়িঘড়ি পুলিশকে খবর দেবো, কিন্তু তার ছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেটা খুব প্রথমে করা উচিত, সেগুলো নিয়েও আমি ভিডিও আপলোড করব। যাই হোক, বেশি কথায় আমি কথা বাড়াচ্ছি না, আমি সোজা টপিকে চলে আসছি। টপিকটা হলো যে এই যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা 1000 টাকা, এতে ঠিক কিরকম ভাবে এফেক্ট পড়ে আমি আপনাকে অনুরোধ করব, আপনি এই এফেক্ট বোঝার জন্য আপনাকে একেবারে প্রত্যন্ত গ্রামে যেতে হবে। যদি আপনি প্রত্যন্ত গ্রামে না যান তাহলে কিন্তু আপনি এই লক্ষ্মীর ভান্ডারের এই 500-1000 টাকার এফেক্ট কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবং এই যে মহিলাটি এতটা খুব আনন্দের সহিত কোন একজন সাংবাদিককে বললেন যে আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছি, আমি খুব খুশি, এটা অনেক সময় দেখে মনে হলো তিনি হয়তো তৃণমূল কর্মী বা তৃণমূল সাপোর্টার, সেই জন্য হয়তো বলছেন, বা তৃণমূল নেত্রী। আসলে এই বিষয়টা পর্যবেক্ষণ করতে গেলে আপনাকে প্রত্যন্ত গ্রামে কিন্তু যেতে হবে। দর্শক, আপনি যদি একদমই প্রত্যন্ত গ্রামে, খুব গরিব একটা গ্রামে আপনি যান, তাহলে পুরো বিষয়টা কিন্তু আপনার সামনে চলে আসবে। বিষয়টা কি? বিষয়টা হলো একেবারে প্রত্যন্ত গ্রামে যদি আপনি যান, আপনি দেখবেন যে সেখানে মানুষের কাছে, মানে মহিলা, বিশেষ করে মহিলাদের কাছে এই 500-1000 টাকার গুরুত্ব কতটা আপনি অবাক হয়ে যাবেন। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের আমাদের মায়েরা, তারা বিভিন্ন সময় হয়তো বাইরে বেশি পরিমাণে কোনো কাজে নিয়োজিত থাকেন। হয়তো বিভিন্ন মহিলা হিন্দু সম্প্রদায়ে আমাদের যারা মায়েরা রয়েছেন তারা বিভিন্ন কাজকর্মে নিযুক্ত থাকেন, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা বিশাল অংশ কিন্তু এরা কিন্তু বাড়ি থেকে খুব দূরে কাজ করা বা এই ধরনের বিষয়ে কিন্তু বিশ্বস্ত থাকে না। অনেক ক্ষেত্রে মহিলারা যদি বিশেষ কোনো সমস্যায় পড়েন, বিশেষ করে যদি ডিভোর্স হন, তাহলে কিন্তু তিনি হয়তো বাইরে গিয়ে কাজ করেন। কিন্তু বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায় সহ অনুন্নত সম্প্রদায়ের মানুষ, যারা খুব গরিব সম্প্রদায়ের মানুষ,
তারা কিন্তু বাড়িতে থাকেন, বিশেষ করে মহিলারা বাড়িতে থাকেন, তাদের কাছে কিন্তু এই 500,000 টাকা, যেটা আপনার কাছে হয়তো হাতের একেবারে বলতে পারেন পাতি বাংলা ভাষায় বললে হাতের ময়লা, কিন্তু এই টাকাটা কিন্তু এই মানুষগুলোর জন্য কিন্তু মানুষগুলোর কাছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ। মানে প্রতি মাসের শুরুতে এই যে 1000 টাকা করে এদের অ্যাকাউন্টে ঢুকছে মহিলাদের, বিশেষ করে একটা বাড়িতে যদি 3-4 জন 25 বছরের উপরে মহিলা থাকেন, প্রত্যেকেই টাকাটা ঢুকছে, এবং সেটা কিন্তু পেয়ে কিন্তু এনারা কিন্তু রীতিমতো আনন্দিত, এবং আনন্দিত হওয়াই স্বাভাবিক। এবং আমার যেটা মনে হয়, বিশেষ করে বহু রাজনৈতিক বিশেষজ্ঞ এটা মনে করছেন যে কিরকম ভাবে এফেক্ট পড়ে। দেখুন, এই যে বিষয়টা হচ্ছে যে মানে কর্মসংস্থান আছে কি নেই সেটা একটা বিশাল বড় প্রশ্ন, এবং সেই বিষয়টা কিন্তু এইসব মায়েদের কিন্তু যারা একেবারে গরিব ঘরের মহিলা রয়েছেন, যাদের হয়তো মাসে 3,000-4,000 টাকায় সংসার চলে, আমি সেই ফ্যামিলির মহিলাদের কথা ভাবতে বলছি। আমি কিন্তু এটা মাথায় রাখবেন, আমাদের পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষ বলুন, বেশিরভাগ মানুষ কিন্তু গরিব। মানে আপনি আমি যতই শিক্ষিত হই না কেন বা শহরে বাস করি না কেন, আমাদের নিয়ে কিন্তু খুব একটা এফেক্ট পড়ে না। ঠিক একইভাবে দেখবেন কলকাতার রাজপথে কজন চাকরির জন্য লড়াই করছে সেটা কিন্তু বড় বিষয় নয়। মোটের উপর ভোটের পুরো ভোট বাক্সের যদি আপনি হিসাব নেন, তাহলে কিন্তু ওই কলকাতায় রাজপথে কতজন শুয়ে আছে সেটা কিন্তু বড় বিষয় নয়। ঠিক একইভাবে আপনি যদি পুরো ভোট বাক্স, ভোট ব্যাংকের কথা ভাবেন, তাহলে কিন্তু ওই আপনি যাদের মাসে ইনকাম 30,000, 40,000, 20,000-এর উপর পারিবারিক ইনকাম, তাদের কথা ভাবলে কিন্তু আপনার হবে না। বেশিরভাগ সংখ্যক, বিশাল সংখ্যক মানুষ রয়েছে যাদের কিন্তু মাসে ইনকাম হয়তো 3,000, 4,000, 5,000। এই সকল মানুষগুলোই কিন্তু টার্গেট। তৃণমূল সরকার, যে সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় 15 বছর ধরে চলছে, এই সরকারের কিন্তু প্রধান টার্গেট যাদের ইনকাম 3,000, 4,000, এবং এই সংখ্যার মানুষ কিন্তু প্রচুর রয়েছে। যেটা যদি আপনি জানতে চান, তাহলে কিন্তু আপনাকে কিন্তু শহর থেকে, একদম কলকাতা শহর থেকে আপনাকে গ্রামে চলে আসতে হবে, এবং এই গ্রামে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে এই মানুষগুলোর কাছে কিন্তু এই 1,000 টাকায় কিন্তু অনেক বড় ব্যাপার, খুবই বড় ব্যাপার। এবং এই যে 500 টাকাটা 1,000 হলো এবং প্রতি মাসের শুরুতে ঢুকছে তাদের অ্যাকাউন্টে, এটা কিন্তু একটা মানে বিশাল সংখ্যক মানুষের কাছে মধ্যে কিন্তু একটা দারুণ আলোড়ন ফেলে দিয়েছে এবং ফেলে দিচ্ছে। এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আপনি আমি যেই হই, আমরা যদি বোঝাতে চাই যে আমাদের দেশে কর্মসংস্থান নেই, আপনার এই 3,000 টাকা দিয়ে লাভ নেই, 3,000 টাকা নিয়েও লাভ নেই, এই মানুষগুলো কিন্তু বুঝবে না, আপনি বোঝাতে পারবেন না। কেন বুঝবে না, কেন বোঝাতে পারবেন না, এই সব কিন্তু প্রশ্নের কোনো উত্তরই নেই। এই মানুষগুলোর কাছে এই 1,000 টাকা, এই 1,200 টাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটাই বাস্তব সত্য। আপনি জেনে রাখুন যে এই মানুষগুলোর কাছে ভোটের সময় যদি শাসক দলের কোনো নেতা, মন্ত্রী বা কেউ যদি গিয়ে সাইডে ডেকে যদি বলে যে তোমাদের কাছে এই 500 টাকা আমরা বন্ধ করে দেব ভোটের পর, যদি ভোট আমাদের না দাও, এই মানুষগুলো কিন্তু ভাববে। আপনি হয়তো আমার এই কথাটা শুনে ভাবছেন যে এটা কি করে ভাববে, মানুষ এখন খুব স্মার্ট, মানুষ সব বুঝে গেছে। আপনি ভুল জানেন। আপনাকে জানতে হলে একেবারে গ্রামে চলে আসতে হবে, প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে 100-র মধ্যে 80% মানুষ অশিক্ষিত, মানে অশিক্ষিত সেই সেন্সে আমি বলছি যাদের পড়াশোনা খুবই কম, সেই মানুষগুলোর মধ্যে আপনাকে মিশতে হবে। মিশলে আপনি বুঝবেন যে 1,000 টাকার কতটা মূল্য তাদের। সেই জন্য কিন্তু বিজেপি তাদের ইশতেহারে ঘোষণা করে দিয়েছে যে বিজেপি যদি আসে তাহলে কিন্তু 3,000 টাকা দেবে। আমি যে কথা বলছিলাম, এই মানুষগুলোর কাছে কোনোভাবে যদি কোনো নেতা মন্ত্রী, আমি জানি পুরো বিষয়টা অবৈধ, তবুও যদি সাইডে ডেকেও যদি বলে যে তোমার এই 1,000 টাকা আমরা ভোট না দিলে বন্ধ করে দেবো, এইটুকু কথা যদি বলে, আপনি যদি হাজারো বোঝান, এই মানুষগুলো, গরিব মানুষগুলো কিন্তু বাড়িতে গিয়ে এরা কিন্তু ভাববে যে আমার টাকা সত্যি বন্ধ হয়ে যাবে না তো। এবারে বিরোধী যারা আছেন তারা বোঝাবেন না এটা সরকারি টাকা,
ট্যাক্সের টাকা এটা বন্ধ হয় না, হবে না, তবু ওই মানুষগুলো ভাববে। এবং যারা একেবারে দিন আনে দিন খায় গরিব মানুষ, এরা কিন্তু কিছুই ভাববে না। এরা ভাববে আমার টাকাটা যদি 1000 টাকা বন্ধ হয়ে যায়, তাহলে আমাকে পাড়ার এই নেতা বা এই রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছে যে টাকাটা বন্ধ করে দেবো ভোট না দিলে। ওই মানুষটা রাতে শুয়ে শুয়ে কিন্তু চিন্তা করবে যে আমার টাকাটা যদি বন্ধ হয়, তাহলে আমি 1000 টাকায় যে দুটো মোবাইলে 500 টাকা করে যে রিচার্জ করি, 500 টাকা হোক 300 টাকা হোক, কিছুদিন পরে 5G আসবে, 500 টাকা রিচার্জ করতে হবে, সেইটা কি হবে? সেইটা আমাকে দেবে কে? এই চিন্তা ভাবনা এই গরিব মানুষগুলো ভাবে। আপনি এই ভাবনা থেকে ওনাদেরকে দূর করতে পারবেন না, কারণ তারা হচ্ছে একেবারে কম ইনকাম করা মানুষ এবং কম শিক্ষিত মানুষ। এই সংখ্যা প্রচুর প্রচুর সংখ্যা। আপনি নিজে পরিসংখ্যান যদি দেখেন, দেখবেন 80% মানুষ, 80% না হলে 70% মানুষ এইরকম সম্প্রদায়ের মানুষ রয়েছে সারা ভারতবর্ষে। আর এনাদের কাছে এই ডাইরেক্ট বেনিফিটটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তাই এই যে মহিলাটি, যে ভিডিওটা দিয়ে আমি শুরু করলাম, আমার ভিডিওটা হয়তো লং হচ্ছে, কিন্তু আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করছি পুরো বিষয়টা। এই মহিলাটি যেটা বলছে আনন্দের সহকারে যে আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা পাই, খুব খুশি, এটা কিন্তু খুশি হওয়ারই কথা। এই ধরনের মানুষ, এই ধরনের ফ্যামিলিগুলোর কাছে কিন্তু এটা অতি গুরুত্বপূর্ণ। আর এটা কিন্তু বুঝতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি কোনো দল, কোনো সম্প্রদায়ের হয়ে গুণগান গাইতে আসেনি, আমি যেটা বাস্তব সেটা আমি আজকে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু এই টাকাটা অতি গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তৃণমূল সরকার কিন্তু টার্গেট করেছেন এই মানুষগুলোকে। ডাইরেক্ট বেনিফিট এইটা কিন্তু অন্য রাজ্যেও চালু হয়েছে। এবং আমি বলে দিচ্ছি, এই এফেক্ট কিন্তু এবার ভোটে পড়বে। আমি আলাদা আলাদা ভিডিও বানাবো যে সন্দেশখালী এফেক্ট পড়বে কিনা। আমার যতটুকু মনে হয় বা রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, কোন এলাকায় সাধারণ মানুষ কিরকম ভাবে, দেখুন আপনি আমার কথাটা যদি আপনার অবিশ্বাস হয়, আপনি লোকাল একেবারে কোন আপনার সম্পূর্ণ বেশভূষা, আপনি কি অবস্থায় আছেন, কি অবস্থা থেকে আমার ভিডিও দেখছেন, এসব ছেড়ে দিয়ে আপনাকে কিন্তু গ্রামে চলে আসতে হবে, একেবারে প্রত্যন্ত এলাকা। আপনি আসিয়ে দেখবেন সন্দেশখালীর ইস্যু যদি আপনি কোনো মানুষকে বলেন, আমি ভুল হতে পারি যে এই এফেক্টটা পড়বে কিনা, কিছু মানুষ কিন্তু এরকমও বলবেন যে ওটা সন্দেশখালী হয়েছে, আমাদের এখানে ওরকম হয় না। আমাদের এখানে রাতে পিঠে, আমার হাসিও পেয়ে গেল, রাতে পিঠে বানাতে ডাকে না, ওটা সন্দেশখালীতেই হয়। গেল সন্দেশখালীর ভোট শেষ হয়ে, কিন্তু এমনও মানুষ রয়েছে যারা ওটা বিশ্বাসই করবে না। ওটার থেকেও কিন্তু মানুষের মধ্যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে আমি ডাইরেক্ট বেনিফিট আমার অ্যাকাউন্টে পাচ্ছি, এবং এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি ডাইরেক্ট বেনিফিট পাচ্ছি এবং এটা আমার পেতে হবে, আমি একটা মাইনের মতো হয়ে গেছে, আমার প্রতি মাসেই পেতে হবে। এটা কিন্তু মানুষ ভাবে, সাধারণ মানুষ ভাবে, কোনো কিছুই দেখে না। এবং আমি তো আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে এই কে কার কাছ থেকে টাকা নিচ্ছে, তোলা নিচ্ছে, ছবি দেখা যাচ্ছে, এইসব কিন্তু ভাবে না, কেউ ভাবে না। লোকাল একেবারে গরিব মানুষ কিন্তু সব দেখে না। এবং এরকম হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মানুষ যে টাকা দিতে হয়, টাকা দিলে সবকিছু হয়, টাকা দিলে কাজ হয়, এরকম মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এবারে আপনি কেন অভ্যস্ত হয়ে গেছে, আমরা পরিবর্তন করতে পারবো, সেটা কিন্তু খুব কঠিন কাজ। আমার মনে হয় এই কাজটা পারত, মানে এই যে একেবারে গরিব সম্প্রদায়ের মানুষের গরিব সম্প্রদায়ের মানুষের মধ্যে আমি অ্যাকচুয়ালি অসুস্থ, তো বেশ কিছুদিন ধরে খুবই অসুস্থ, তার মধ্যে থেকে ভিডিওগুলো করতে হচ্ছে, যাই হোক ক্ষমা করবেন। বিষয়টা হচ্ছে এই সম্প্রদায়ের মানুষগুলোর মধ্যে একমাত্র কিন্তু পৌঁছে যেতে পারতো সিপিএম, বামপন্থীরা, কারণ তাদের সাথে কিন্তু এই গরিব খেটে খাওয়া কাস্তে হাতুড়ির একটা সম্পর্ক ছিল। তারা কতটা যেতে পারছে সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু যতই জেএনইউর আন্দোলনকামী বড় শিক্ষিত নেতা ভোটে দাঁড়াক, এইসব কিন্তু ঠিক মানায় না। আপনার আশেপাশে খেটে খাওয়া, গায়ে গন্ধ, মাঠে ঘাটে কাজ করা লোকজন কি বুঝছে, তাদের কাছে আপনি কত যেতে পারছেন, সেটা দিয়েই ভোট হয়। এটা কিন্তু একদম নিশ্চিতভাবে আপনি জেনে রাখবেন। এবং সেই মাঠে খাটা ঘাম মেখে আসা মানুষগুলোর
কথাই আপনাকে আগে ভাবতে হবে। তাদের কাছে কিন্তু এই মানে লক্ষ্মীর ভান্ডারের টাকা